সেউতা সীমান্ত সংকটে মৃত্যু বেড়ে ৭৫, ইউরোপ জুড়ে কড়া নিরাপত্তা। ইংলিশ চ্যানেলে দুর্ঘটনা কবলিত ১৫৭ অভিবাসন প্রত্যাশী উদ্ধার। গ্রিস ও নেদারল্যান্ডসের বনে ভয়াবহ দাবানল, ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুলাই মাস পার করল ফ্রান্স। তুর্কিতে নতুন দল গঠনের পর বিরোধী নেতা ওজেলের প্রথম সংসদীয় বৈঠকে অংশগ্রহণ। রুশ বন্দরের কাছে ব্ল্যাক সিতে তুর্কের মালবাহী জাহাজে ড্রোন হামলা, ক্রুদের উদ্ধার করে নেওয়া হচ্ছে রাশিয়ায়। বিমান শিল্পের নতুন বিপ্লব হিসেবে ফানবোরো ইয়ার শোতে উড়ল ব্যাটারি চালিত ইয়ার ট্যাক্সি। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল্লাহ মামুন। স্পেনের নর্থ আফ্রিকান ছিটমহল সেউতায় ভয়াবহ অভিবাসন সংকটে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের জরুরি সভায় স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত ৭০,০০০-এর বেশি অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া সীমান্ত সুরক্ষায় স্পেনকে জরুরি আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে ইইউ। এই সংকটের পর পুরো ইউরোপিয়ান অঞ্চল জুড়ে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেনের নর্থ আফ্রিকান ছিটমহল সেউতা সীমান্তে গত সপ্তাহে তৈরি হওয়া নজিরবিহীন অভিবাসন সংকটে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। ইউরোপিয়ান ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছে স্পেনের কর্তৃপক্ষ। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের পর ইউরোপ জুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। We want to be united and we are united, and this is the reason why we waited we have been waiting 4 years. As of 2021, when Commission proposed this pact for asylum and migration, I was in my first mandate then in the Commission, in order to have unanimity in the European Council. সেউতা সংকট নিরসনে ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অত্যন্ত গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মার্লাস্কা। কোনো আগাম সতর্কতা বার্তা ছাড়া ঘটে যাওয়া এই অনুপ্রবেশ ঠেকাতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী স্প্যানিশ উপকূলীয় অঞ্চলে দ্রুত সামুদ্রিক বেষ্টনী স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। প্রায় ৭২,০০০ অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে ৭০,০০০-ই ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন। আদালতের নির্দেশনা মেনে সমুদ্রে ভাসমান ব্যারিকেড বসানো হচ্ছে এবং এতে শেনজেন অঞ্চলের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হয়নি। সামাজিক মাধ্যমের গুজব ও ভুল তথ্যের জেরে আফ্রিকা থেকে স্পেনের এই সীমান্তে ৭০,০০০-এর বেশি অভিবাসন প্রত্যাশীর ঢল নামে। এদিকে সেউতা সীমান্ত সুরক্ষায় স্পেনকে জরুরি আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। And from the first moment, of course, what we did as a commission, we offered support to Spain, both financially and operationally, and this includes emergency financial assistance to strengthen the protection of the external border in Ceuta. পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার করেছে ইউরোপের দেশগুলো। দ্বিতীয় দফায় অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে ইতালি ও স্পেন সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে ফ্রান্স। ফ্রান্স স্পেন সীমান্তে তল্লাশি জোরদার করার মাধ্যমে আমরা অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ সফলভাবে ঠেকাতে পারছি, যার অংশ হিসেবে গত শুক্রবার থেকেই আমাদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি শুক্রবার বিকেলে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনার পর আমরা ফ্রান্স ইতালি স্থল সীমান্তেও কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। সীমান্তে বিপুল অভিবাসীকে ফেরত পাঠানো হলেও সেউতার সৈকতে এখনও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন অনেকে। যুদ্ধবিধ্বস্ত সুদান সহ বিভিন্ন দেশ থেকে আসা এসব অভিবাসন প্রত্যাশীরা বলছেন, অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও শুধু স্বজনদের বাঁচাতেই জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপিয়ান এই সীমান্তে এসেছেন তারা। And the first dreams to me, just I want to help my last family. You know why I said last? Because I lost a lot of them. Maybe there is just 3 or 1 of them, and I want to last. And I want to help them. I don't want to lose that people. সেউতা সীমান্ত সংকট ইউরোপিয়ান দেশগুলোর অভিবাসন নীতি ও মানব পাচার বিরোধী নজরদারিকে আরও কঠোর করার তাগিদ দিচ্ছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক।
ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অন্তত 157 জনকে জীবিত উদ্ধার করেছে ফ্রেঞ্চ কোস্টগার্ড। মঙ্গলবার ফ্রান্সের বুলনসুর মের বন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানায়, অতিরিক্ত যাত্রী বোঝাই ছোট একটি ডিঙ্গি নৌকায় হঠাৎ আগুন ধরে গেলে দ্রুত উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ডের 3টি জাহাজ। পরে সেখান থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করে তারা। মানব পাচারকারীদের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে এমন অতিরিক্ত মানুষ বোঝাই করে নৌকায় ইংলিশ চ্যানেল পার হওয়ার প্রবণতা বাড়ায় দুর্ঘটনা ঘটছে অহরহ। ব্রিটেনের নতুন সরকারের কঠোর অবস্থানের মধ্যেই এমন বিপজ্জনক পারাপার অব্যাহত রয়েছে। সম্প্রতি ইংলিশ চ্যানেলে অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীদের আগমন বন্ধ করতে এবং মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে তার সরকার কড়া অবস্থানের কথা স্পষ্ট করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তীব্র তাপপ্রবাহ আর খরায় জ্বলছে পুরো ইউরোপ। গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর পশ্চিমে টানা কয়েকদিনের আগুনে ভস্মীভূত হচ্ছে বিস্তীর্ণ বনভূমি, ঘরবাড়ি ও জলপাই বাগান। আগুন নেভাতে সমুদ্র থেকে পানি এনে অনবরত ফেলছে অগ্নি নির্বাপক হেলিকপ্টার। অন্যদিকে তুলনামূলক শীতল দেশ নেদারল্যান্ডসেও দেখা দিয়েছে বিরল দাবানল। জলবায়ু পরিবর্তনের কারণে জুলাই মাস জুড়ে ফ্রান্সে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধোয়ার কালচে কুণ্ডলী আর আগুনের লেলিহান শিখায় ছেয়ে গেছে গ্রিসের পাসাথা ও পোর্তো জার্মেইনো অঞ্চল। অ্যাথেন্স থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অ্যাটিকার দুর্গম পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে বশীভূত হয়েছে শত শত ঘরবাড়ি, গাড়ি, কৃষিজমি ও জলপাই বাগান। বয়োটিয়া এলাকা থেকে শুরু হওয়া এই আগুন প্রবল বাতাসে ছড়িয়ে পড়ে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে। আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এজিয়ান সাগর থেকে বয়ে আসা প্রচণ্ড শুষ্ক ও শক্তিশালী বাতাস, যা স্থানীয়ভাবে মেলতেমি নামে পরিচিত। উত্তাল বাতাসের কারণে অনেক সময় অগ্নি নির্বাপক বিমান ও হেলিকপ্টারগুলো সাগর থেকে সরাসরি পানি তুলতে সমস্যায় পড়ছে। তবুও করিন্থ উপসাগরীয় এলাকায় ফ্রান্স ও রোমানিয়ার উদ্ধারকারীদের সহায়তায় একটানা সমুদ্রে চক্কর দিয়ে পাহাড়ি জঙ্গলে পানি ঢেলে যাচ্ছেন পাইলটরা। সব হারিয়ে শোকে স্তব্ধ স্থানীয় বাসিন্দারা। নিজের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যেতে দেখে প্রশাসনের গাফিলতি ও উদ্ধার কাজে বিলম্বের অভিযোগ তুলেছেন অনেকে। মনে হচ্ছে বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা কেউ উপড়ে ফেলেছে। অসাধারণ সুন্দর একটি জায়গা ছিল এটি। এখানে আমরা প্রতি গ্রীষ্মে আনন্দময় সময় কাটাতাম। এখন আর কিছুই অবশিষ্ট নেই। এটা মেনে নেওয়া যায় না। শুধু একটা বাড়ি না, চারপাশের পুরো পরিবেশটাই আমাদের ঘর ছিল। গ্রিসের পাশাপাশি বিরল দাবানলের কবলে পড়েছে নেদারল্যান্ডসও। দেশটির লিমবার্গ প্রদেশে 100 হেক্টরেরও বেশি বনাঞ্চল আগুনে পুড়ে গেছে। বনের গাছে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ট্রেন যোগাযোগ বন্ধের পাশাপাশি রাতভর খালি করা হয়েছে আশেপাশের এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলেই ইউরোপের এই চরম ভাবাপন্ন আবহাওয়া। ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেতেও ফ্রান্স জানিয়েছে, 1900 সালের পর তাদের দেশে গত জুলাই মাস ছিল ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মাস। গড়ে 76.82 ডিগ্রি ফারেনহাইটের রেকর্ড তাপপ্রবাহে শুকিয়ে গেছে দেশটির লোয়ার নদী। আর এই খরা পরিস্থিতি পুরো ইউরোপ জুড়ে দাবানলের জ্বালানি হিসাবে কাজ করছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। তুর্কের প্রধান বিরোধী দল সিএইচপির প্রধান পদ থেকে আদালতের আদেশে বরখাস্ত হওয়ার পর নিজের নতুন রাজনৈতিক দল নিয়ে মঙ্গলবার প্রথম সংসদীয় বৈঠক করেছেন ওজগুর ওজেল। আদালতের রায়ে পূর্বের দল সংকুচিত হওয়ার প্রতিবাদে 90 জন আইন প্রণেতাকে সাথে নিয়ে গত মাসে এই নিউ পার্টি গঠন করেন তিনি। 600 আসন বিশিষ্ট পার্লামেন্টে নতুন এই দলটি এখন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির পর দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। প্রথম বৈঠকে ওজেল জানান, তার রাজনৈতিক দলটি হবে মূল সিএইচপি সমর্থকদের নতুন ঠিকানা এবং তিনি অন্য সদস্যদেরও পদত্যাগ করে দলে যোগ দেওয়ার আহ্বান জানান। বিরোধী শিবিরের উপর সরকারের অভূতপূর্ব আইনি চাপ মোকাবিলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের সিদ্ধান্তের পর সৃষ্ট এই ভাঙনে এরদোয়ান বিরোধী রাজনৈতিক ঐক্য এক বড় চ্যালেঞ্জের মুখে পড়ল, যা তুর্কির রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। রাশিয়ার নোভোরোসিস্কি বন্দরের কাছে ব্ল্যাক সিতে একটি তুর্কি মালবাহী জাহাজে ভয়াবহ ড্রোন হামলায় 3 ক্রু সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন।
সোমবার তুর্কি থেকে স্যামসুন বন্দরগামী নাদেজদা নামের কার্গো জাহাজটি বন্দর থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে এই আক্রমণের শিকার হয়। হামলার পর জাহাজের সামনের অংশে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল জাহাজে থাকা 22 জন ক্রুকে উদ্ধার করে রাশিয়ায় নিয়ে গেছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এ সময় ছোট নৌকার সাহায্যে আহতদের দ্রুত সরিয়ে দেওয়া হয়। তবে এই ড্রোন হামলাটি ঠিক কারা পরিচালনা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্ল্যাক সিতে বাণিজ্যিক জাহাজের উপর এমন হামলায় ওই অঞ্চলে সমুদ্রগামী পণ্য পরিবহন ও নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জ্বালানিবিহীন ব্যাটারি চালিত বিমানের নতুন যুগে প্রবেশ করেছে বিশ্ব। ব্রিটেনের ঐতিহ্যবাহী ফার্নবোরো এয়ার শোতে সম্প্রতি প্রদর্শিত ও সফল উড্ডয়ন চালিয়েছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি। পরিবেশ বান্ধব ও কম খরচে যানজট এড়াতে সক্ষম এই প্রযুক্তি আকাশপথে গণপরিবহনের ধারণাকে পুরোপুরি বদলে দিতে চলেছে। কোনো ধরনের জ্বালানি বা ধোঁয়া ছাড়াই ব্যাটারির শক্তিতে আকাশে ডানা মেলল উড়ন্ত এয়ার ট্যাক্সি। ব্রিটেনের ঐতিহ্যবাহী ফার্নবোরো আন্তর্জাতিক এয়ার শো 2026-এ অনন্য এই প্রযুক্তির নতুন মোড়ক উন্মোচন করেছে ভার্টিক্যাল অ্যারোস্পেস ও আর্চার এভিয়েশনের মতো শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতারা। আর্চার এভিয়েশনের চিফ টেকনোলজি অফিসার টম মুনিজ বলেন, মানুষ যেন সহজেই শহরের ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে তারা। What we're competing against is somebody that might go hire a car, to avoid or to take a 10-15 kilometer trip for say $100. We want to be able to give them a seat on an aircraft like this for somewhere in that ballpark. ভার্টিক্যাল অ্যারোস্পেসের তৈরি ভ্যালো নামের এই এয়ার ট্যাক্সিটিতে রয়েছে 1.2 মেগাওয়াটের 8টি শক্তিশালী ব্যাটারি। এটি হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠে আবার বিমানের মতো দ্রুত গতিতে উঠতে সক্ষম। আধুনিক ম্যাটেরিয়াল ও ব্যাটারির অগ্রগতির ফলে এক চার্জে এগুলো প্রায় 160 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে। One of the nice things about it is a lot of the work is done in the simulator, and our simulators prepare you really well. So the first time I flew the aircraft, it handled exactly as I expected to do, which is very nice. আর্চার এভিয়েশন তাদের মিডনাইট এয়ার ট্যাক্সি নিয়ে 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করেছে। ইতোমধ্যে আমেরিকার নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে পরীক্ষামূলক ফ্লাইট শুরু হলেও বাণিজ্যিকভাবে চলাচলের জন্য নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানগুলো। পরিবেশ বান্ধব ও শব্দহীন হওয়ায় ভবিষ্যতে শহরের ভেতরের যানজট এড়াতে এই এয়ার ট্যাক্সি পরিবহন খাতে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।